ওয়েলকাম ব্যাক টু ফাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আপনাদের সবার আশীর্বাদে আমরা 1K কমপ্লিট করলাম। সো সবাইকে এর জন্য অনেক 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 ধন্যবাদ। সো এবার আমরা চলে যাই যে আগের দিন আমরা দেখেছিলাম ভিডিওতে যে একটা আরডি ক্যালকুলেশন আমরা করেছিলাম যে মান্থলি টাকা ডিপোজিট করলে দিয়ে 24 মাস পরে কীরকম আমরা ক্যালকুলেশনটা পাবো, সেই হিসাবে আমরা যে সত্যি ওই ক্যালকুলেশনটা পাবো কিনা সেটা আমরা দেখে নেব। সো আমরা সিরিয়াল নাম্বার অনুযায়ী 1-2 করে ইউজ করে ফেললাম, যেটা আমরা কত পর্যন্ত করতে পারবো না 24 পর্যন্ত করলাম। যেহেতু আমরা 24 মাস এটাকে ডিপোজিট করব, তারপরে গিয়ে ভ্যালুটা দেখব, তার জন্য এটা আমরা ইউজ করলাম 24 পর্যন্ত। এবার আমরা মান্থের নাম দিতে পারি বা পুরোটাকে সিলেক্ট করে একটা বর্ডার লাগিয়ে নিচ্ছি আমরা, যেখানে আমাদের কাছে দেখতে ভালো লাগবে জিনিসটা। তো এবার চলে আসি আমরা মান্থ। আমরা ধরলাম কোনো একটা ইয়ারের এই 2023তেই আমরা ধরলাম জানুয়ারিতে আমরা টাকাটা ডিপোজিট করছি। তো জানুয়ারি 23 এটাকে আমরা ড্রাগ করে নিতে পারি, অটোমেটিক আমাকে ডিসেম্বর 24 পর্যন্ত দিয়ে দেবে। তাহলে জানুয়ারির পুরোটা 23টা যাবে, আবার 24 ডিসেম্বর পর্যন্ত, এই নিয়ে মোট 24 মাস আমার কাছে হয়ে যাবে। তো এবার আমরা কাজে চলে আসি। এবার বলছে কি ওপেনিং ব্যালেন্স। যেহেতু আমরা ফার্স্ট মান্থ ডিপোজিট করব টাকাটা, সেক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স হিসাবে আমার কাছে কিছুই থাকবে না। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মোট যে টাকাটা আমরা দিচ্ছি সেই মোট টাকাটা আমাদের কাছে থাকবে। সো মোট টাকা আমাদের কাছে কত হচ্ছে না 1000 টাকা। ইন্টারেস্ট রেট আমাদের কাছে কত রয়েছে না 8%। সো আমরা ওই 1000 টাকার ওপর ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ইন্টারেস্ট বের করব কীভাবে, সমান চিহ্ন দিলাম না ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট সেল অ্যাড্রেস, অর্থাৎ D2তে লেখা আছে এটা D3 হলো, স্টার চিহ্ন দিলাম। কত পার্সেন্ট না 8%, সরাসরি আমরা 8% লিখতে পারি বা 8.00 করলেও যা আসবে, 8% করলেও তাই আসবে। সো আমরা 8% করলাম। এই যে ক্যালকুলেশনটা আমরা ইউজ করছি, যদি আমরা শুধু 8% করে আমাদের কাছে 80 টাকা দেখাবে, কিন্তু এই 8% আমাদেরকে কি হিসাবে দেখাবে না মান্থলি হিসাবে দেখাবে। তার জন্য আমরা কি করব না এই জায়গায় রেখে ওর ওপর ডিভাইডেড 12। তাহলে কি হচ্ছে না ওই 1000 টাকার উপর মান্থলি আমরা ইন্টারেস্ট পাবো কত 6.67 পয়সা। তো সেক্ষেত্রে এবার আমরা বের করব কি না অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট। অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট কীভাবে হবে না আমরা যে টাকাটা দিয়েছিলাম এবং ওই এক মাসের মধ্যে যে ইন্টারেস্টটা হবে সেই টাকাটা সহ, তাহলে সমান চিহ্ন দিলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট দিয়ে এন্টার করলো। তাহলে এক মাস যদি আমরা ওই 1000 টাকা ডিপোজিট করি, তাহলে আমাদেরকে দেখাবে কি 1006 টাকা 67 পয়সা আমরা পেয়ে যাব। এবার চলে আসি নেক্সট মান্থে, বলছে কি ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স কি না আগের মাসে আমার টোটাল অ্যামাউন্ট যেটা হয়েছিল সেই জিনিসটা আমার কাছে ওপেনিং ব্যালেন্স। তো তার জন্য আমরা সেম কন্ডিশনটাকে এই জায়গায় লাগাতে পারি, নাহলে সবথেকে সুবিধা হবে কি সমান চিহ্ন দেবো ওই অ্যামাউন্ট ইন্টারেস্টের সেল অ্যাড্রেস। সো আমার কাছে ওই ব্যালেন্সটা চলে আসবে। সেম প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা কি করব না ডিপোজিট করব আবার কত টাকা 1000 টাকা। তাহলে এই দুটো মিলে আমাদের যা ব্যালেন্স হবে তার উপর কিন্তু আমরা ইন্টারেস্ট পাবো, কারণ শুধুমাত্র 1000 টাকার ওপর আমরা ইন্টারেস্ট পাচ্ছি 6 টাকা 67 পয়সা। এবার কাজ হলো আমরা আগের বারে রয়েছে 1006 টাকা 67 পয়সা এবং এই মাসের প্রিন্সিপাল অ্যামাউন্ট 1000 টাকা। সো এই নিয়ে আমার টোটাল ইন্টারেস্টটা কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য আমরা কি করব সমান চিহ্ন দিলাম, যেহেতু আগের মাসের ওপেনিং ব্যালেন্স একটি রয়েছে প্লাস প্রিন্সিপাল ব্র্যাকেট ক্লোজ করব, স্টার চিহ্ন দিলাম। কত পার্সেন্ট আমরা না 8% ইন্টারেস্ট দিচ্ছি ডিভাইডেড 12। তাহলে কি দাঁড়ালো আমাদের কাছে না সেকেন্ড মাসে আমরা ইন্টারেস্ট পাবো কত 13 টাকা 38 পয়সা। নেক্সট মান্থে চলে আসে এবার এর অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট, তাহলে সমান চিহ্ন সেম ওপেনিং ব্যালেন্স প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট। তাহলে এই নিয়ে সেকেন্ড মান্থে আমরা চলে আসবো কত টাকা হচ্ছে না 2020 টাকা 4 পয়সা। আমরা যদি এই জায়গায় যে ভ্যালুটা বের করেছিলাম এটাকে যদি চেঞ্জ করে নিয়ে তাহলে ট্রিম অ্যান্ড ইয়ার্স অনুযায়ী করা আছে যে তাহলে আমি যদি মান্থ ওয়াইজ 2 করে দিই তাহলে সেম ব্যালেন্সটা আমাদেরকে দেখাচ্ছে। সো এবার আমাদের কাছে দেখে নেওয়ার পালা যে পুরো স্ট্রাকচারটা আমার কাছে আসবে কিনা। সো এই যে আমরা কন্ডিশনটা তৈরি করে ফেললাম, এটাকে পুরোটাকে আমরা ড্রাগ করে নিতে পারি। সো আমি পুরোটাকে ড্রাগ করে নিলাম, পুরোটিকে সিলেক্ট করে
একদম ড্রাগ করে নিলাম। তো এই ড্রাগ যদি আমরা করে নিই আমাদের কাছে ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু একটা অন্য, কেন দেখাচ্ছে না, আমরা এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটি রয়েছে, আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমার কাছে বেড়ে বেড়ে চলে এসেছে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা রয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা অবশ্যই ঠিক করব। সো এবার আমরা দেখে নিই যে ওই ভ্যালুটার সঙ্গে আমাদের ফান্ড ভ্যালু বা ফিউচার ভ্যালু মিলেছে কিনা। তো তাহলে 24 মাস পরে আমরা কি করব না সেম ভ্যালুটা আমরা দেখতে পাবো। এইভাবে আমাদের কাছে আরডি ক্যালকুলেশন হবে, বা যদি আমাদের সরাসরি কেউ ব্যালেন্সটা দেয় সেটা আমরা এভাবে ক্যালকুলেশন করে অবশ্যই দেখে নিতে পারবো। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান।